আসলে হচ্ছে যে হল লাইফে থাকার পর বোঝা যায় যে আম্মু কতটা, কারণ আম্মুর হাতের রান্না, তারপর হচ্ছে যে আম্মু যেভাবে কেয়ার করে রাখতো, হলে থাকলে বোঝা যায় যে কতটা কষ্ট, না খেয়ে না বুঝে মানে থাকা যায় না আর কি। সেটা সম্পূর্ণ মানে আম্মুর উপরে নির্ভরশীল, সেটা এখন বুঝি। প্রত্যেক দিন আম্মু ফোন দিলে খুব ভালো লাগে যে আম্মু ফোন দিচ্ছে, খোঁজ নিচ্ছে। তারপর সবসময় বাসায় গেলে বলো তুমি এমন শুকিয়ে গেছো কিসের জন্য, মানে আম্মু মানে একটা আম্মুর নাম মানে কী বলবো, আম্মু হচ্ছে কতটা ভালোবাসে তো বোঝানো যাবে না। মানে আম্মু হচ্ছে লাইফের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। আম্মু সবসময় যদি কিছু করি তাহলে মনে হয় যে আব্বু আম্মুকে কীভাবে প্রাউড ফিল করাতে পারি। এইটাই, যদি কেউ আম্মুকে নিয়ে কিছু ভালো কিছু বলে তাহলে খুব মানে মানে একটা কেউ বলি মা, যদি কারো মা হয় সেটা দিয়ে রেসপেক্ট আসে। আর সবচেয়ে মনে হয় কি পৃথিবীর সবচেয়ে সুন্দর যে জিনিসটা সেটাই হচ্ছে মা। মানে মা হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ। যাকে আপনি জিজ্ঞাসা করবেন যদি কে সবচেয়ে সুন্দর, তার সবার মনেই আসবে যে প্রথম শব্দটা আসবে সেটা হচ্ছে মা। মানে মার মতো পৃথিবীতে কেউ হয় না। উনি হচ্ছে দ্য ইম্পর্টেন্ট পার্ট অফ আওয়ার লাইফ। আসলে মার অবদান তো বলে বোঝানো যাবে না। ছোটোবেলা থেকে হচ্ছে মা আমাদেরকে অনেক কষ্ট করে বড় করে, তারপরে পৃথিবীর আলো দেখাইছে মা। তো মার অবদান বলে শেষ করা যাবে না আসলে। এখন মাকে ছেড়ে দূরে থাকি, এখন আসলে বোঝা যায় যে আম্মুর গুরুত্ব আসলে কতটুকু। হ্যাঁ, বলি নাই আম্মুরে কখনো ওরকম ঘটা করে বলা হয় নাই যে আম্মু তোমার অনেক ভালোবাসি। আসলে আম্মুরে অনেক বেশি ভালোবাসি। মা দিবস যে আপনারা বলতেছেন, মা দিবসটা আসলে আমাদের কাছে মনে হয় যে প্রতিটা দিনই আমাদের মা দিবস। মার কথা আসলে ওদের ভিতর থেকে আসে আমাদের যে মা। তারপর হচ্ছে যে আমরা মনে করেন যে টিফিন পিরিয়ডে আছে, অনেক সময় আমাদের মনে করেন বাড়ির সামনে স্কুলটা, এই টিফিন পিরিয়ডে মনে করেন আমরা খেলতেছি, ইয়ে করতেছি, মা হয়তো ওই গেট থেকে বলতেছে মা চলে আয়, আসে খাওয়া দাওয়া কর, খাওয়া দাওয়া করে আবার টিফিন পিরিয়ড আবার স্কুলে যায়, এরকম করি। তারপরে মনে করেন এই সন্ধ্যা হয় বা বিকেল দিকে খেলতে আসি, আবার সন্ধ্যার দিকে মা অপেক্ষা করে আমাদের জন্য, যে আসার পরে বলতেছে যে নাস্তা কর, নাস্তা করে আবার মানে লেখাপড়ার পাশাপাশি মনে করেন আমাদের খুব গাইড করতো আর কি, যে লেখাপড়া ছাড়া আসলে জীবনে উন্নতি করা যায় না, এগুলি বলতো। তো মার ভূমিকাটাই আমি মনে করি যে প্রথম আর কি। বাবা তো আছেই, মা শুধু একটি শব্দ মা, এই একটি শব্দের ভিতরেই হচ্ছে দুনিয়ার সব কিছু লুকায়িত আছে। পৃথিবীর আলো দেখানো থেকে শুরু করে পৃথিবীতে একটা সন্তানকে বড় করার জন্য একজন মায়ের যে ত্যাগ তিতিক্ষা, এটা আসলে কখনো বলে শেষ করা যাবে না। এমন কোনো মানুষ আছে নাই আমার মনে হয় যে আসলে মাকে নিয়ে বলে শেষ করতে পারবে। একটা সন্তান যত বড়ই হোক না কেন, তার মায়ের কাছে সে সন্তানই, অর্থাৎ ছোট। আমরা বর্তমান সময়ে দেখে থাকি যে আসলে পরিবারের যে বন্ধনটা সেটা আস্তে আস্তে কমে যাচ্ছে। সন্তানরা পিতামাতাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছে, এটা আসলে আমাদের সমাজের অবক্ষয় বলে মনে করি। কিন্তু আমার যে কথা থাকবে যে একটা কথা আছে যে দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝা আর কি। যখন অনেকের বাবা অথবা মা মারা যায় তখন তারা বুঝতে পারছে যে আসলে তারা কত বড় অমূল্য সম্পদ হারিয়েছে। যেমন আমি মা দিবসে বলতে চাচ্ছি যে আসলে মা সত্যিই আপনাকে ভালোবাসি, এবং পৃথিবীতে যতদিন আছি ততদিন আপনাকে ভালোবেসে যেতে চাই। এবং পৃথিবীর সকল মা, যেমন মায়েরা দাবি করে যে আমার সন্তানরা দুধে ভাতে থাকুক, আমি বলতে চাচ্ছি যে পৃথিবীর সকল মায়েরা দুধে ভাতে থাকুক এবং শান্তিতে থাকুক, এবং এই পৃথিবীটা মায়েদের জন্য স্বর্গ হয়ে উঠুক।